আমাদের জীবন আমাদের মূল সম্পদ। আমাদের জীবনকে আমরা কিন্তু চাইলেই সুন্দর, অর্থবহুল এবং সমৃদ্ধ করে তুলতে পারি। নিজের পড়াশোনায় কিংবা কর্মস্থলে সফল হয়ে উঠতে নিজেকে বুদ্ধিমান, বিচক্ষণ, সৎ, দায়িত্বশীল, সাম্প্রতিক বিষয়ে অবহিত এবং চৌকস হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে চৌকস হিসেবে গড়ে তুলতে আমাদের কিছু চর্চা করতে হবে এবং কিছু অভ্যাস বা হ্যাবিট গড়ে তুলতে হবে। প্রথমে যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল। একজন চৌকস ব্যক্তি অপরের সাথে যোগাযোগে দক্ষ হয়ে থাকেন, ঠিক সময় ঠিক কথা বলে মন জয় করে নেন। একজন চৌকস ব্যক্তি জানেন যে কোথায় কি কথা বলতে হবে এবং কখন কথা শুনতে হবে। এরপরে নিজেকে চৌকস হিসেবে গড়ে তুলতে আরেকটা অভ্যাস আরেকটা চর্চা যেটা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে, সেটা হচ্ছে ইতিবাচক মনোভাব। ইতিবাচক মনোভাব মানুষকে তাদের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করে, সবসময় মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। নেতিবাচক মনোভাব সবসময় মানুষকে পিছনে টেনে রাখে, আটকে রাখে। নিজের কৌতূহলকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করুন, নিজের কৌতূহলকে দমিয়ে রাখার চেষ্টা করবেন না। প্রতিদিন বই পড়ার মতো একটা ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন এবং অজানাকে জানার চেষ্টা করুন। যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে সেটা বই পড়ে বা ইন্টারনেট ঘেঁটে জানার চেষ্টা করুন। আপনি কতটা চৌকস সেটা আপনার মস্তিষ্কের সক্ষমতার উপর নির্ভর করে, তাই নিজের মস্তিষ্কের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন। সেটা আপনি করতে পারেন রুবিক্স কিউব মেলানোর মাধ্যমে, বিভিন্ন পাজল সলভ করে, সুডোকো, ওয়ার্ড সার্চ, শব্দজট এগুলো মেলানোর চেষ্টা করুন প্রতিদিন অভ্যাস করে। তাহলে দেখবেন যে মস্তিষ্কের সক্ষমতা বেড়ে যাবে। জ্ঞান আহরণের চেষ্টা করুন। জ্ঞান মূল্যবান সম্পদ এবং এই পৃথিবীতে শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। প্রতিদিন সময় করে বই পড়ার চেষ্টা করুন। সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, আবিষ্কার, ভ্রমণ সাহিত্য, রাজনৈতিক, ধর্মীয় বা বিখ্যাত কোনো ব্যক্তির জীবনী। বই পড়লে শুধুমাত্র যে আপনি জ্ঞান অর্জন করবেন তা নয়, তার পাশাপাশি আপনার ভাষাগত দক্ষতা এবং লেক্সিক্যাল রিসোর্সেস বা শব্দ ভাণ্ডারও কিন্তু আরও উন্নত হবে। নিজেকে চৌকস হিসেবে গড়ে তুলতে আরেকটা গুরুত্বপূর্ণ ভালো অভ্যাস হচ্ছে আপনার জীবনের প্রতি দৃষ্টি। জীবনের প্রতি কখনো উদাসীন হবেন না, সবসময় জীবনকে দৃষ্টি দেবেন। নিজেকে সময় দিন, ভ্রমণ করুন, একটা নতুন ভাষা শেখার চেষ্টা করুন। আপনার পরিবার আপনার জীবনের বড় অংশ, আপনার মূল সম্পদগুলোর মধ্যে একটি। তাদেরকে সময় দিন। বন্ধুরা আপনার মানসিক আশ্রয়, বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। আমাদের জীবন আমাদের মূল সম্পদ। আমাদের জীবনকে আমরা কিন্তু চাইলেই সুন্দর, অর্থবহুল এবং সমৃদ্ধ করে তুলতে পারি। তবে আমাদের নিজেদের অবহেলায় বা নিজেদের অলস সময় কিন্তু আমাদের জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ। সিদ্ধান্তটা কিন্তু আমাদের। এই ভালো অভ্যাসগুলো যদি আমরা গড়ে তুলি তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর এবং সমৃদ্ধ। সুভাষা ফায়াজ চিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।